আমি মাহফিলের সময় থাকলে একটু আগে আসি, এটাই করতেন আল্লামা সাইদি। আমি দেখতাম ওনাকে ৩-৪ ঘন্টা আগে মাহফিলে চলে যেতেন। আল্লাহ চাচা এত আগে আসতেন কেন? কয় জানো না মাহফিল কমিটি কি টেনশনে থাকে, যখন প্রধান অতিথি চলে যায় ওদের আর কোনো টেনশন থাকে না, ওরা খুশি হয়। এই যে খুশি হয়েছে, খুশি ওরা। আর কিছু হুজুর আছে, হুজুর আসতেছে, হুজুর কই, হুজুর ওই যে আসতেছে, আসতে আসতে ৩ ঘন্টা শেষ, হুজুরের খবর নেই। আর আধা ঘন্টা আয়সা কতক্ষণ, আধা ঘন্টা পরে হুজুরের বয়ান শেষ। পিটানো দরকার এসবগুলো। এত লক্ষ লক্ষ লোকের প্যান্ডেল করে তোর আধা ঘন্টার জন্য না, মিনিমাম 1 ঘন্টা বয়ান করবি, ঠিক না বেটি? 1 ঘন্টাও কম হয়ে যায়, কারণ উল্টা পাল্টা কত কিছু ঢুকে এটার ভিতরে। এই যে কষ্ট করে আপনি আসলেন, কত বিশাল প্যান্ডেল তারা করলো, 1 বছর ধরে প্ল্যান করে কিভাবে আমরা মাহফিলটা সফল করব, ঠিক না বেটি? কাজকর্ম ছেড়ে আপনারা আসলেন, আর উনি 20 মিনিট পরে আমিন। আল্লামা সাইদি কখনো মাহফিল কমিটির অনুমতি ছাড়া মুনাজাত করতেন না। আমি তো প্রায় 100-এর উপরে মাহফিল আল্লাহ ওনার সাথে আমাকে নিয়েছেন। আমি ছোট মানুষ, ওনার সাথে বসে থাকতাম, এই মাহফিল আলোচনা করতেন। অসুস্থ সেই সময়ও বলছেন মাহফিল কমিটির সভাপতিকে, সভাপতি সাহেব মুনাজাত করব। কি আদব, কি ভদ্র, কি মেনারফুল ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আরো জোরে বলি আমিন। আমরা প্রতিদিন 100 বার পড়বো লা ইলাহা, লা ইলাহা। তাহলে আমাদের ঈমানকে মজবুত করে দিবেন কে? সাথে সাথে আমরা এটার অর্থ বুঝবো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আর কারো হুকুম মানা যাবে না, আর কারো অর্থনীতি মানা যাবে না, শিক্ষানীতি মানা একজনেরটা মানতে হবে। তিনি কে? বিবি থেকে যারা যৌতুক খায় তাদের ঈমান শেষ। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। সারিক হিনা ইয়াসরিক লা ইউমিন, আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। কালেমা পড়ার পরে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। লাফাইছে ওই সময় ফরিদের পিছনে পিছনে। এখন কয় আমি সাইদি সাহেবের চিনতে পারি নাই। তুই চিনস নাই কি বেটা? তোর বাপই তো চিনত, তুই চিনস নাই কেন? হ্যাঁ, সাইদি সাহেবের চিনে না কে দেশে, ঠিক না বেটি? হিন্দু চিনলো, তুই চিনলি না কেন? হিন্দুকে নিল মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, হিন্দু বলল আমার জান যাবে, মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। কি নাম লোকটা? শুকরঞ্জন বালি। তাকে গুম করে দেয়া হলো, ভারতে নিয়ে গেল, 9 মাস তাকে গুম করে রাখা হলো। সে বলছে আমাকে মেরে ফেলতে পারবা, সাইদি সাহেবের বিরুদ্ধে একটা মিথ্যা কথা আমি বলতে পারবো না, কারণ আমি তাকে ছোটবেলা থেকেই দেখেছি কোনোদিন মিথ্যা কথা বলে নেই, ঠিক না বেঠি? কোন মানুষের সম্পদ চুরি করে নাই, গলা পানিতে নেমে হিন্দুদেরকে ত্রাণ দিয়েছে এই আল্লামা সাইদি। 65% হিন্দুর জায়গাতে তিনি এমপি হওয়া সহজ ব্যাপার না। যাকে হারিয়েছিলেন তিনি, কি নাম ছিল? হায় হায়, সাইদি সাহেবের এলাকায় যে এমপি ছিল, ও ছিল বাংলাদেশের রয়ের 1 নাম্বার এজেন্ট, সুদংশ শেখর হাওলাদার। একদম স্বাধীনতার পর থেকে তার পিরোজপুরে কেউ হারাতে পারে নাই। একমাত্র হারাইছেন কে? কে হারাইছেন? আপনাদের এখানে একজন নেতা আছেন খুব অনেস্ট, কি নাম? কি নাম? তো দাওয়াত দিল নাকি আজকে? অন্যায় করছো, হ্যাঁ ঠিক। রফিক, কত মামলা, কত জেল খাটা মানুষ। এই 15টা বছর তাকে বাসায় থাকতে দেয়া হয়নি। তার ক্লাস 10 পড়া ছেলেকেও অ্যারেস্ট করে তারা নিয়ে গেছে। তার পরিবারের উপর স্টিমরোলার তারা চালিয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় রফিক খানকে জাতির শ্রেষ্ঠ নেতা বানিয়ে দেন। আলেমে দ্বীন, চেহারাটা কত সুন্দর। আচ্ছা ঠিক আছে, এই তো উদ্ধার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করবো আমাদের এই প্রিয় মানুষটার জন্য, আল্লাহ তাকে কবুল করুন। কত সুন্দর একজন চেহারার মানুষ, সুন্দর চেহারা, আমলও সুন্দর। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। কালেমা আছে যেখানে ভালোবাসা সেখানে, কালেমা নাই যেখানে ভালোবাসা নাই। আল্লাহ বলছেন তোর কোন আমল আছে কিনা? বলছে মা বিকা বি আমালি, আমল দিয়ে আমি কি করব আল্লাহ? এত গুনার খাতা পার হওয়া সম্ভব? আল্লাহ বলবেন গোলাম তোর একটা আমল আছে, সেটা অনেক বেশি ভারী। ওই গোলামও চিন্তা করে নেই কোন আমল এমন হতে পারে এতগুলো 99টা গুনার খাতা পাড়ি দিতে পারবে, কোন আমল হতে পারে?
লোকটা হতাশের মতো হয়ে আছে। আল্লাহ আবার বলবেন মনে কর, মনে করতে পারবে না। ছোট্ট একটা চিরকুট আল্লাহ বের করবেন। আপনাদের মনোযোগ এদিকে তাকাবেন, এদিকে। এই কথা বলবো না যারা উঠাচ্ছ, এদিক যা এদিক যা বলবো না। এই জন্য মাহফিলে, কালেকশনের মাহফিল গুলোতে আসি না, এগুলোতে থাকেই শুধু পকেটের দিকে খেয়াল। এগুলো আগে ধরে কালেকশন করে নিবে মসজিদের যারা আছে। সিরাজগঞ্জের ভাইয়েরা কবরস্থান আর মসজিদ এই দুইটার কালেকশন বেশি করে। কবরস্থান আছে না, প্রত্যেক বছরই এটাতে টাকা খায় কবরস্থান। কথা বলবো না প্রিয় ভাইয়েরা, আল্লাহ ছোট্ট একটা কাগজ বের করবেন। ছোট্ট একটা কি কাগজ, ওই কাগজে লেখা আছে লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ বলবেন এই তোর এই কাগজটা এই 99টা খাতার চেয়ে বেশি ভারী। ওই কাগজটা এক পাল্লায়, 99টা গুনার খাতা এক পাল্লায়। 99 গুনার খাতা উপরে উঠে যাবে, কালেমাটা নিচে নেমে যাবে। শিরক করা যাবে না। একজনের কাছে চাইতে হবে, তিনি কে? এক আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর হাবিব বললেন, আবু বকর 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কত হাজার? 70,000। কথা আছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জোরে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? কারো মানুষের নাম জপা যাবে না। রাসূল কার নাম জপতেন? কত উল্টা পাল্টা বুঝ দেয় মুশরিকিরা। কয় না রাসূল এটা ওই জপনা না। কোন জপনা বেটা? শব্দ তো একটাই। আমরা একজনের নাম জপবো, তিনি কে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আপনাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন যে কালেমা পড়ে আমি আর তার মধ্যে কোনো পর্দা আমি রাখি না, আমি সাথে সাথে তার সাহায্যে আগায় আসি। এই জন্য বিপদে পড়লেও নবীরা কালেমা পড়তেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাকা, আপনি মহাপবিত্র, আমাকে আপনি উদ্ধার করেন। কার কাছে চাইলেন? আমরাও কার কাছে চাইবো? রাসূল বলছেন হাদিসে কুদসি, যে কালেমা পড়ে কালেমাটা আল্লাহর কাছে গিয়ে কাঁপা শুরু করে দেয়। আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি কেন কাঁপছো? কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রব, হে রব আমি কিভাবে ঠান্ডা হব? আমি জানি না আমাকে যে পড়েছে তার জীবনের গুনাহটা ক্ষমা হয়েছে কিনা। আল্লাহ বলেন শোনো কালেমা, যখন তুমি তার মাথায় ছিলে, তার জিহ্বায় আসো নাই, মাথায় আসার আগে আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। লাক্কিনু মাউতাকুম বিল কালেমাত। কথারই তো দরকার নাই, কিসের ধীরে ধীরে কথা বলবে? সরো এখান থেকে, সরো, এদিকে যাও। মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। এগুলো যাকাত দেন না, এজন্য চোর ডাকাতে নিয়ে যায়। এগুলো আল্লাহর ঘরে দিয়ে দেন, এগুলো নিরাপদ থাকবে। ঠিক না ঠিক? মসজিদে যারা দেয় ওরা আল্লাহর ঘর জান্নাতে বানানো সওয়াব পেয়ে যায়। কারণ মসজিদের দান সবচেয়ে বেশি কবুল করেন কে? আল্লাহ। কারণ ঘরটা কার?
ঘরটা কার? আমাদের কোন সরকার ইসলাম বান্ধব ছিল না, ঠিক না বাড়ি? কোন সরকার আল্লাহর মাদ্রাসাগুলোতে দেয়নি। স্কুল বানাইছে, স্কুলে অধিকাংশ পোলাপান এখন খারাপ হচ্ছে। স্কুল থেকে পড়েই সরকারের গম চুরি করতেছে, ঠিক না বাড়ি? স্কুল থেকে পড়েই কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে ভেগেছে। স্কুলে পড়া ছেলেগুলোই, একটা আলেম সেখানে নাই। তবে আছে ওই দলের আলেম আছে, ওই দলের চোর আলেম আছে, ঠিক না ঠিক? কি নাম? দরবেশ বুঝি আলেম। আল্লাহ তোরা হেদায়েত করুক। ফরিদউদ্দিন মাসুদ আর আরেকজন আছে ওনার সাথে, উনি ওয়াজ করে বেড়ান। কি নাম? ফরিদউদ্দিনের সাথে কি নাম কও? হ্যাঁ, ওই তো কইছে কি নাম? সাইদ মিয়া। লাফাইছে ওই সময় ফরিদের পিছনে পিছনে। এখন কয় আমি সাইদি সাহেবের চিনতে পারি নাই। তুই চিনস নাই কি বেটা? তোর বাপই তো চিনত, তুই চিনস নাই কেন? হ্যাঁ, সাইদি সাহেবের চিনে না কে দেশে, ঠিক না বেটি? হিন্দু চিনলো, তুই চিনলি না কেন? হিন্দুকে নিল মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। হিন্দু বললো আমার জান যাবে, মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। কি নাম লোকটা? শুক্রঞ্জন বালি। তাকে গুম করে দেয়া হলো, ভারতে নিয়ে গেল। 9 মাস তাকে গুম করে রাখা হলো। সে বলছে আমাকে মেরে ফেলতে পারবা, সাইদি সাহেবের বিরুদ্ধে একটা মিথ্যা কথা আমি বলতে পারবো না, কারণ আমি তাকে ছোটবেলা থেকেই দেখেছি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ঠিক না ঠিক? কোন মানুষের সম্পদ চুরি করে নাই। গলা পানিতে নেমে হিন্দুদেরকে ত্রাণ দিয়েছে এই আল্লামা সাইদি। 65% হিন্দুর জায়গাতে তিনি এমপি হওয়া সহজ ব্যাপার না। যাকে হারিয়েছিলেন তিনি, কি নাম ছিল? হায় হায়, সাইদি সাহেবের এলাকায় যে এমপি ছিল, ও ছিল বাংলাদেশের রয়ের 1 নাম্বার এজেন্ট, সুদংশু শেখর হাওলাদার। একদম স্বাধীনতার পর থেকে তার এই পিরোজপুরে কেউ হারাতে পারে নাই। একমাত্র হারাইছেন কে? কে হারাইছেন? আপনাদের এখানে একজন নেতা আছেন খুব অনেস্ট। কি নাম? কি নাম? দাওয়াত দিল নাকি আজকে? অন্যায় করছো, হ্যাঁ ঠিক। রফিক, কত মামলা, কত জেল খাটা মানুষ। এই 15টা বছর তাকে বাসায় থাকতে দেয়া হয়নি। তার ক্লাস 10 পড়া ছেলেকেও অ্যারেস্ট করে তারা নিয়ে গেছে। তার পরিবারের উপর স্টিমরোলার তারা চালিয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় রফিক খানকে জাতির শ্রেষ্ঠ নেতা বানিয়ে দেন। আলেমে দ্বীন, চেহারাটা কত সুন্দর। আচ্ছা ঠিক আছে, এই তো উদ্ধার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করব আমাদের এই প্রিয় মানুষটার জন্য, আল্লাহ তাকে কবুল করুন। কত সুন্দর একজন চেহারার মানুষ, সুন্দর চেহারা, আমলও সুন্দর। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। কালেমা আছে যেখানে ভালোবাসা সেখানে, কালেমা নাই যেখানে ভালোবাসা নাই সেখানে। যখনই কারো মৃত্যু দেখবেন, যে যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, অমুসলমান হোক, বেনামাজি হোক, তার পাশে পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এর চেয়ে শ্রেষ্ঠ কোন কালেমা আছে নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তিনি কালেমা আদু বিহি খাসান। Oh Lord, give me one sentence exclusively I will call you my dear Lord. আমি আপনাকে ডাকবো বিশেষভাবে, যেহেতু আমি নবী, আমার একটা বিশেষ কালেমা দেন। আল্লাহ বললেন লা ইলাহা। তিনি বললেন এটা তো সবাই ডাকে, কৃষক ডাকে, হাজরা ডাকে, মজুর ডাকে, সব মানুষ এটা দিয়ে ডাকে, আমাকে এটাই দিলেন। আল্লাহ বললেন শোনো মুসা, 7 আকাশ 7 জমিনের নিচে এর চেয়ে শ্রেষ্ঠ কালেমা আমার চাকে নাই। এই কালেমায় একদিকে সব পৃথিবী, একদিকে এই কালেমায় একখানে সমস্ত সৃষ্টি, আরেকখানে ওজন বেশি কার? এই কালেমা যে পড়বে আমার সাথে সে সরাসরি সম্পৃক্ত হয়ে যাবে। এই কালেমা যে পড়বে তার দায়িত্ব নিবেন কে? এত অত্যাচার গত 15-16 বছর জামাতের কর্মীদেরকে করা হলো, ঠিক না ঠিক? 5 জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসিতে ঝুলানো হলো। একজনও মনে কষ্ট নিয়ে যাননি, সবাই হাসতে হাসতে গিয়েছে। প্রথম ফাঁসি দিল আব্দুল কাদের মোল্লা,
চিনেন আপনারা ওনাকে? ফিজিক্সে ঢাকা ভার্সিটির শ্রেষ্ঠ ছাত্র, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সারা বাংলাদেশের হেড। এই ছোট্ট মানুষ, তাকে নিয়ে যাওয়া হলো, ফাঁসি দেয়া হবে। সেই ফাঁসির সাপোর্ট করলো ফরিদউদ্দিন মাসুদ। আরেকটাকে ওই যে সাইদ বললাম, ওর সাথে গেছে, এখন ওয়াজ করে বেড়ায়। মোল্লা চাচার ফাঁসি হবে, আমি ওনাকে চাচা ডাকতাম, কারণ আমরা একই বাসায় থাকতাম। আমরা 3 তলায়, চাচা থাকতেন 5 তলায়। ছোটবেলা থেকেই দেখেছি, জীবনে কোনোদিন উচ্চস্বরে কোনো কথাও তিনি বলতেন না, ঠান্ডা মেজাজের মানুষ। বাচ্চাদেরকে ভালোবাসতেন পাগলের মতো, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতেন অসম্ভব রকমের। তিনার বলা হলো আপনার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। জেলখানার জল্লাদেরা বলছে, স্যার ফাঁসির খবর শুনে আপনি আল্লাহর প্রশংসা করলেন। কয়, প্রিয় ভাইয়েরা, সারা জীবন আশা ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এখন সেই সাক্ষাতের সময় এসেছে। সারা জীবন ইচ্ছা ছিল আল্লাহর রাস্তায় শহীদ হব, এখন শহীদের সময় এসেছে। গোসল করলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, পরিষ্কার কাপড় পরলেন, লম্বা মুনাজাত করলেন। ফাঁসির নিয়ম অনুযায়ী জল্লাদেরা হাতে ধরে আসামিকে নিয়ে যায়। তিনারা হাত ধরলেন, তিনি বললেন ছেড়ে দাও। ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। সেখানে গেলেন, বিবির কাছে একটা ছোট্ট চিঠি লিখলেন, প্রিয় পেয়ারি, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। হাসলেন, মাথা আগিয়ে দিলেন, তারা মাথা ঢেকে দিল, গলায় রশি লাগালেন। তিনি পড়তে থাকলেন, লা ইলাহা রাসূল বলছেন, যার শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার সব মাফ করে দেন কে? কালেমা যখনই পড়বেন আগের গুনাহ মাফ করে দিবেন কে? কালেমা আগের সব গুনাহ ছিনিয়ে নেয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখনই সুযোগ পাও তোমরা জিকির করো, ঈমানটাকে নতুন করো। তাজাদ্দাদু ঈমানাকুম, রিনিউ ইউর বিলিফ, তোমার ঈমানকে নতুন করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কুড ইউ টেল আস হাউ উই আর গোইং টু রিনিউ আওয়ার বিলিফ? আমরা কিভাবে আমাদের ঈমানকে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কারো ডিস্টার্ব যেন না হয়, গোপনে বিনয়ের সাথে, কাকুতি মিনতির সাথে একজনকে ডাকো, তিনি কে? আল্লাহ। কারণ বড় মানুষকে ডাকতে হয় বিনয়ের সাথে, ঠিক না ঠিক? যেমন আপনাদের চেয়ারম্যানের কাছে আপনারা কিছু নিবেন, চেয়ারম্যানকে বলবেন যে এখানে একটা রাস্তা বানাইতে হবে, অনেকগুলো কাজ আছে, কিভাবে বলবেন বলেন তো? এই চেয়ারম্যান, ওই করে চেয়ারম্যান রাস্তা বানায় দিবি, নইলে কিন্তু খবর আছে। চেয়ারম্যান পুলিশের ফোন করে রাখবে, ওই শালারে ধরে লইয়া যাও, ধরে লইয়া যাও, এটা বেয়াদব। আর যদি গিয়ে বলেন, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, একটা দরখাস্ত নিয়ে গেছেন, আপনি অনেক দয়ালু, আপনি অনেক বিনয়ী, সালাম দিয়ে আপনার এলাকায় আমরা থাকি, আমাদের রাস্তাটা একটু রিপেয়ার দরকার, আমাদের রাস্তাটা যদি ঠিক করে দিতেন আমরা অনেক কৃতজ্ঞ থাকতাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চেয়ারম্যান খুশি হবেন না বেজার? এখন আল্লাহকে ডাকছে কেমনে? কত বড় বেয়াদব! মুহূর্তেই তো আল্লাহ তোর জবান বন্ধ করে দিতে পারে। রাসূল বলছেন, যারা চিৎকার করে আল্লাহকে ডাকে এরা মনে করে আল্লাহ কানে শুনে না। নিষেধ, কিভাবে ডাকবা? উদুল্লাহ তাদাররুআন ওয়া খিফা দুনাল জাহরি মিনাল কাউল। আল্লাহকে যখন ডাকবা বিনয়ের সাথে ডাকো, কাকুতি মিনতির সাথে ডাকো, চিৎকার করে ডাকার কোনো দরকার নাই। কারণ তিনি মনের কথাও শুনেন, বোবার কথাও শুনেন, ঠিক না ঠিক? তিনি গোপন গোপন কথা সবচেয়ে বেশি শুনেন কে? মানুষের মনের ভিতরে যা চিন্তা করি, আমাদের চিন্তার আগে সেটা জানেন কে? সেই আল্লাহকে কিভাবে ডাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির করতেন, শুধু পানি উতরালে যেরকম শব্দ হয়, ওনার সিজদা থেকে এরকম শব্দ বের হতো। সিজদায় গিয়ে তিনি কাঁদতে থাকতেন,
পানি উত্রাণে যেরকম শব্দ হয়, ওনার সেজদা থেকে এরকম কান্নার শব্দ বেরোতে থাকতো। আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো নামাজের পরে আমরা যেটা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমরা যখন পড়ি আমার পাশের লোক টের পায় না, ঠিক না ভাই? ঠিক কথা বল না কেন? পাশের ভাইরাও টের পায় না। আস্তে আস্তে পড়ি, কারণ আবার ভাই নামাজ পড়ছে, যদি একটু জোরে পড়ি ভাইয়ের কি হবে? ডিস্টার্ব হবে। সারা দেশে এইভাবে জিকির নামগুলো আমরা শিখবো। প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? কোরআন। কোরআন আগে পড়া শিখবেন। কুল হুয়াল্লাহু, সূরা ফাতিহা একবার পড়বেন, 15 পারার সওয়াব আমলনামায় এসে যাবে। সূরা জিলজাল একবার পড়বেন, 15 পারার সওয়াব হয়ে যাবে। সূরা ইখলাস একবার পড়বেন, 10 পারার সওয়াব হয়ে যাবে। কিন্তু যদি ইখলাসও পড়েন আবার শিরকও করেন, ইখলাসও পড়েন আবার বলেন কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও। কার দরবার? আমরা কার দরবারের মানুষ? আরো চিৎকার করে বলেন, কিসের খাজা, কিসের কি? ওই বেটা তো নিজে মারা গেছে, কিছু নিজের জন্য কিচ্ছু করতে পারবে না, তোমার জন্য কোন কসু করবে সে? কোন নবীর কাছেও চাওয়া জায়েজ নাই, ঠিক না ঠিক? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে, বলেন কেউ ফেরে না খালি হাতে, মাওলারে তোর দরবারেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন এভাবে হাত পাতে, আল্লাহ সেই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করে, যে কেউ হোক। আবার রাসূল বলছেন, কেউ যদি কোনো মুরব্বিকে নিয়ে হাত তুলে, ওই মুরব্বির সাদা দাড়ির কারণে তার মোনাজাত কবুল করে নেন কে? এই জন্য রাসূল যতদিন জীবিত ছিলেন লোকেরা দোয়া করতো, আল্লাহ আপনার হাবিব আমাদের মধ্যে আছে, তার উসিলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, ইবনে আব্বাস, ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন বয়সে অনেক বয়োজ্যেষ্ঠ, তিনার সাদা দাড়ি, তিনার কাছে গিয়ে বলতো, আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের মাঝে আছে, এই উসিলায় মাফ করে দেন। বৃদ্ধ মানুষ কিছু চাইলে কবুল করেন কে? এই জন্য বৃদ্ধদেরকে সম্মান করতে হয়। কি করতে হয়? আর শিশুকে শুধু হেফজখানা ছাড়া, হেফজখানার হুজুররা এমন পিটান হুঁশ থাকে না। এগুলো কিছু হুজুর আছে, এগুলো নিয়ে জেলখানায় বেঁধে দেবে। কিছু প্রাইমারি টিচারও আছে, পোলাপান দেখলে শুধু কিলাইতে ইচ্ছা করে। এগুলো শিক্ষক নামের কলঙ্ক। কোন বাচ্চার গায়ে হাত দিবি না মূর্খরা। বাচ্চাদেরকে কন্ট্রোল করবা চোখ দিয়া, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, 10 বছর রাসূলের খেদমত করছি। কত বছর? 10 বছর। একদিনও বলেন নাই কেন করেছো, কেন করো নাই, কেন করেছো, কেন করো নাই। হ্যাঁ, রাসূল লাঠি নিয়ে বসতেন আলোচনায়, আর আমাদের এখন বন্দুক নিয়ে বসা দরকার, অথবা রকেট লঞ্চার। এত কমন সেন্স ছাড়া মানুষ কথা বলতেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন আমাকে বলেন, আনাস ওই জিনিসটা নিয়ে আসো। আমি মাঠে গিয়ে খেলা শুরু করলাম। পোলাপানের তো খেলার অভাব হয় না, নিজে একটা আরেকটা লুঙ্গি খেলে, এটাও খেলা। লুঙ্গি খুলে ফেলে, এটাও কি খেলা? তোরটা আমি খুলবো, আমারটা তুই খুলবি। একটা খেলা আছেই, পানিতে একটু পানি ঢেলে পিছল করে নিয়ে বাস। এটা কি কি খুশি? সব সেই প্লেয়ার। এখন আপনারা সবাই এই কামে ছিলেন। ছোটবেলায় পানি দেখলে, পানি আছে যেখানে পোলাপান আছে, কিসের লুঙ্গি, কিসের কি? আগে গোস। শহরের ছেলেগুলো হয় ফার্মের মুরগি, এদের রোগ ছাড়ে না। করোনাতে শহরে বেশি পড়ছে না গ্রামে? কেন? শহরের গুলো অস্বাস্থ্যকর, হাঁটা চড়া যায় না, সব বয়লা। আর গ্রামের এরা সব দেশি, ফ্রিল্যান্স। উঠেই দিছে দৌড়, কদ্দুর গিয়া দেখে লুঙ্গি নেই। আরে গেল কই? ওই যে রাত্রে ঘুমাইছে, লুঙ্গি শেষ। আবার গিয়ে নিয়ে আসে। এই গ্রামের ছেলেদের জন্য স্বাস্থ্য ভালো থাকে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা দেখলে দৌড়াতেন, শুধু বলছে দৌড় দাও দৌড় দাও, ওই মাথায় যাও, আমি এখানে বসলাম। মাথা থেকে দৌড়িয়ে পোলাপান এসে রাসূলের কোলে উঠতো। সুবহানাল্লাহ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ সব 10 জনকে পুরস্কার দিত, বাকিদেরকে সান্ত্বনা পুরস্কার। বাচ্চাদেরকে বলো বলছি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। এজন্য বাচ্চারা রাসূলকে পেলে নিজের বাপ মায়ের কাছেও যেত না। আনাস তখন ছোট্ট মানুষ, তিনি মাঠে গিয়ে খেলা শুরু করলেন। দীর্ঘ সময় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে দেখে আনাস মাঠে খেলছেন। আমরা হলে বেরিয়ে ডাকতাম আনাইজা, ঠিক কি না? মালিক একটা কথার হুকুম করলেন, মালিক কথা শুনলো না, কি ডাকবেন? কি ডাকবে? মালিকও বুঝবে আমার অবস্থা খারাপ। কোন কথাই বললেন না, ডাকও দিলেন না, মাঠের এক কোনায় দাঁড়ানো রাহমাতাল লিল। অনেকক্ষণ পরে আনাসের চোখ পড়েছে। আনাস রাদিয়াল্লাহু বলছেন, আমি আস্তে করে রাসূলের পেটের কাছে এসে দাঁড়িয়ে থাকলাম। রাসূল আমার চেহারার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আনাস তোমাকে যেই কাজের কথা বলেছিলাম আমি সেটা নিজেই করে ফেলেছি, তুমি তোমার খেলাটা শেষ করে নাও আনাস। আনাস বলছেন, সারা জীবনে আমি রাসূলের ওই মুচকি হাসির শাসন আমি ভুলিনি, সারা জীবন আমি রাসূলের ওই মুচকি হাসি মনে রেখেছি। আনাসের জন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি হায়াতি, হে আল্লাহ তার সন্তান সন্ততি তার ব্যবসা বাণিজ্যের ভিতরে আপনি বরকত ঢেলে দেন। আনাস রাদিয়াল্লাহু পরিবার একটা গ্রাম ভর্তি ছিল, ওনার ছেলে মেয়ে নাতি দিয়ে একটা গ্রাম ভর্তি ছিল। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানবো। আমাদের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট হয় কারা? জোরে বলেন। কেন এই বাচ্চাগুলোকে মারো? আজকে কত বাচ্চা স্কুলে ধ্বংস হয়ে যাচ্ছে, স্কুলগুলোর দিকে তাকালে বড় মনে কষ্ট হয়। গত পরশুদিন মাওনায় আমার মাহফিল, আমি মাহফিলের সময় থাকলে একটু আগে আসি, এটাই করতেন আল্লামা সাইদি। আমি দেখতাম ওনাকে 3-4 ঘন্টা আগে মাহফিলে চলে যেতেন। আল্লাহ চাচা এত আগে আসতেন কেন? কয় জানো না মাহফিল কমিটি কি টেনশনে থাকে, যখন প্রধান অতিথি চলে যায় ওদের আর কোনো টেনশন থাকে না, ওরা খুশি হয়, এই যে খুশি হয়েছে, খুশি ওরা। আর কিছু হুজুর আছে, হুজুর আসতেছে, হুজুর কই? হুজুর ওই যে আসতেছে, আসতে আসতে 3 ঘন্টা শেষ, হুজুর খবর নেই। আর আধা ঘন্টা আয়সা কতক্ষণ? আধা ঘন্টা পরে হুজুরের বয়ান শেষ। পিটানো দরকার এসবগুলো। এত লক্ষ লক্ষ লোকের প্যান্ডেল করে তোর আধা ঘন্টার জন্য না, মিনিমাম 1 ঘন্টা বয়ান করবি, ঠিক না বেটি? 1 ঘন্টাও কম হয়ে যায়, কারণ উল্টা পাল্টা কত কিছু ঢুকে এটার ভিতরে। এই যে কষ্ট করে আপনি আসলেন, কত বিশাল প্যান্ডেল তারা করলো, 1 বছর ধরে প্ল্যান করে কিভাবে আমরা মাহফিলটা সফল করব, ঠিক না বেটি? কাজকর্ম ছেড়ে আপনারা আসলেন, আর উনি 20 মিনিট পরে আমিন। আল্লামা সাইদি কখনো মাহফিল কমিটির অনুমতি ছাড়া মুনাজাত করতেন না। আমি তো প্রায় 100-এর উপরে মাহফিল আল্লাহ ওনার সাথে আমাকে নিয়েছেন। আমি ছোট মানুষ, ওনার সাথে বসে থাকতাম, এই মাহফিল আলোচনা করতেন। অসুস্থ সেই সময়ও বলছেন মাহফিল কমিটির সভাপতিকে, সভাপতি সাহেব মুনাজাত করব। কি আদব, কি ভদ্র, কি মেনারফুল ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আরো জোরে বলি আমিন। আমরা প্রতিদিন 100 বার পড়বো লা ইলাহা, লা ইলাহা। তাহলে আমাদের ঈমানকে মজবুত করে দিবেন কে? সাথে সাথে আমরা এটার অর্থ বুঝবো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আর কারো হুকুম মানা যাবে না, আর কারো অর্থনীতি মানা যাবে না, শিক্ষানীতি মানা একজনেরটা মানতে হবে, তিনি কে? বিবি থেকে যারা যৌতুক খায় তাদের ঈমান শেষ। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। সারিক হিনা ইয়াসরিক লা ইউমিন, আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন। কালেমা পড়ার পরে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এশার নামাজ পড়লা না, এই অবস্থায় মারা গেলে ফেরাউনের সাথে সাক্ষাৎ হবে। আর এশা পড়বা, জামাতের সাথে এশা পড়লা, ফজর যখন পড়বা সারা রাত তোমার আমলনামায় নামাজ উঠে যাবে।
এই জন্য এমন দল করব যে দলের নেতা নামাজি, কর্মীও নামাজি। করব তো জাহান্নামীদের প্রথম কাজ কি হবে? যেই কাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। সূরা মুদ্দাসসিরে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খায়িদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার, বেশি আস্তে হয়ে গেছে। আল্লাহু আকবার বললে ভালো করে বলবেন, বলেন আল্লাহু আকবার। হুজুররা আছে লম্বা করে দেয় যাতে মানুষ আল্লাহু আকবার করতে পারে। এটা তো সুন্নাহ না, আপনি এত লম্বা করলেন কেন? শর্ট করে মেসেজটা দিয়ে দেন। শুধু কেমনে সময় নষ্ট করবে এই ধান্দায় থাকে। মানুষকে জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামী হলা? মানুষ বলবে আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, নামাজের দল করি নাই, একা একা নামাজ পড়েছেন, আপনার নামাজ কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। রাসূল বলছেন যে আল্লাহর দিকে দাওয়াত দেয় না তার নামাজ কবুল হবে না। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহি, আমি তোমাদেরকে পাঁচটা নির্দেশ দিচ্ছি। আল্লাহ পাঁচটা নির্দেশ দিয়েছেন। আল জামাআহ, ইসলামী দল করবা, ওয়াস সামিআ, শুনবা, আল হিজরাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়াত তাআহ, শুনবা মানবা, তারপরে হিজরত করবা, জিহাদ করবা। ইসলামী দল থেকে যে এক বিগত বেরিয়ে যায় তার গলা থেকে ইসলামের দড়ি খুলে ফেলা হয়। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, যে ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে ডাকে সে জাহান্নামী। কার কথা? কার কথা? ইসলাম ছাড়া অন্য কিছুর দিকে যে ডাকে সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, লোকটা যদি নামাজ পড়ে রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজ পড়লো, রোজা করলো, ধারণা করলো মুসলমান, তারপরেও যেহেতু তার দাওয়াত ইসলামের দাওয়াত না, সে কোথায় যাবে? জোরে বলে আল্লাহ আমাদেরকে আপনি বাঁচিয়ে দেন। আরো জোরে বলি আমিন। এই জন্য আমরা কালেমা পড়বো, কালেমাটা আছে কিনা একটা চেক করব। রাতে শোয়ার সময় চিন্তা করব, আজকে তো কারো হক মারি নেই, আজকে তো কোনো কবিরা গুনাহ করি নাই, আজকে তো কারো জমির আইল ঠেলি নেই, আজকে তো ওজনে কাউকে কম দেইনি, আজকে তো কারো বাড়িতে আমি আগুন দেইনি, কোনো মেয়ের গায়ে হাত তুলি নেই, কোনো বিবিকে বাজে কথা বলি নেই, কোন প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করলে। নামাজ একটা হাজিরা মাত্র। আপনার সামাজিক আচরণ যদি ভালো না হয় আপনি জাহান্নামী। রাসূলের কাছে এক মহিলার খবর আসলো, মহিলা খুব নামাজি, খুব রোজাদার, কিন্তু প্রতিবেশী তার উপর খুব মনে কষ্ট নিয়ে আছে। রাসূল 3 বার বলেছেন ওই মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কয়বার? 3 বার বলেছেন। আরেক মহিলার খবর আসলো, নামাজ পড়ে, খুব বেশি প্রসিদ্ধ নয় নামাজের জন্য, কিন্তু প্রতিবেশী তার উপর খুব খুশি। রাসূল 3 বার বললেন সে জান্নাতি। একটা পতিতা নারী, বুখারীর হাদিস, একটা কুকুরকে দেখলো, ঠাস্টি ডগ, একটা পিপাসার্ত কুকুর দুপুরের রোদে ছটফট করছে। পতিতা মহিলা নিজের শরীর বিক্রি করে খেত। সেই মহিলা দেখলো কুকুর খুব পিপাসায় কাতরাচ্ছে, তার ওড়নাতে তার স্যান্ডেলটা বেঁধে কূপের ভিতরে ফেলেছে। ওই চামড়ার মোজায় যতটুকু পানি উঠেছে চিপে চিপে কুকুরকে খাওয়ালো। কুকুর লেজ লেড়ে লেড়ে প্রতিজ্ঞা করছে, তার শুকরিয়া আদায় করছে। মহিলার জীবন পরিবর্তন হয়ে গেল। মহিলা তওবা করে ফিরে আসলো, জান্নাতি হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। আরেক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া দেয়নি। বিড়াল পালবেন ঘরে, বিড়াল আছে যে ঘরে বিষাক্ত প্রাণী ঢুকবে না, সেই ঘরে বিড়াল আছে যে ঘরে বাচ্চারা অনেক রোগ থেকে হেফাজত থাকে। বিড়ালের দৃষ্টি জিন্দা সহ্য করতে পারে না। ঘরে কোনো প্রাণী ঢুকলে আগে টের পায় কে? জোরে বলেন। সাপ ঢুকলো আগে সে গিয়ে হাজির, পারুক আর না পারুক থাবড় মেরে বসে। লাগছে, আপনি তাকে থাবড় মারছেন, হ্যাঁ আপনারা মারবেন, দেখছেন না? আবার যদি একটু আদর করেন কি করবে?
একদম শরীরের উপরে গালিয়ে দিবে। গত পরশুদিনের আগের দিন আমি রাজশাহী ছিলাম এক ঘরে, তো দেখি যে খুব সুন্দর পার্সিয়ান একটা বিড়াল, সাদা, আর সে আমাকে দেখতেছে। আমি বললাম কেমন আছে, খুব খুশি হলো, ঘুরছে। এখন ঘুরে একটু পরে আমার পাশে এসে বসছে। বাড়ির মালিক একজন আলেমে দ্বীন, তিনি বললেন হুজুর আমার মেয়ের বিভিন্ন রোগ ছিল, এই বিড়ালটা আনার কারণে রোগ ভালো হয়ে গেছে। ঘরে বিড়াল পালবেন, বিড়াল ভদ্র, রাসূল পছন্দ করতেন কি? আর ছাগল। রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী কি ছিল? সব নবীরা কি চড়াইছেন? ছাগল চড়াইছেন। ছাগল পালবেন, অর্থনৈতিক সমস্যা থাকবে না। ছাগল খুব বরকতময় প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন আমরা তা করব, আল্লাহ তৌফিক দান করেন। কালেমা আছে যেখানে আমরা আছি, কি হয়েছে এখানে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে, সব না করে দেন একজন থাকবে, তিনি কে? কোন নেতা মানি না, খেতা মানি না, নেতারা চটে যান, শেষ হেমুক নেতা, হেমুক নেতা, লিডার, লিডার, সব কি লিডার। সূরা আহজাবে আল্লাহ বলছেন লোকেরা বলবে ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা, হে আল্লাহ আমরা আমাদের বড় নেতাদেরকে মেনেছি, লিডারদেরকে মেনেছি, তারা আমাদেরকে গোমরাহ করেছে। আতিহিম দাফাইন মিনাল আযাব, তাদেরকে আযাব বাড়িয়ে দেন। এত আনরেস্ট প্রোগ্রামটা বেশি মজা পেলাম না আপনাদের এলাকায়। সিরাজগঞ্জে এত প্রোগ্রাম করলাম, কখনো তো এরকম আনরেস্ট হয়নি। এগুলো কোত্থেকে আসছে এত ফটর ফটর করে? খেদা দাও এগুলো এখান থেকে। বিরক্তি, একজন কথা বলে 14 জনের ডিস্টার্ব হয়, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? থাকবেন কতক্ষণ? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। সারা রাত তো রাসূলও থাকেন না, আপনি থাকবেন কেন? রাসূল তো এশার পরে মাহফিলই করতেন না, আপনারা করলেন কেন? আমি তো এই জন্য এশার আগে এসেছি, মাগরিবে এসেছি। আল্লাহ যেন সমঝ দান করে, বলি আমিন। কথা বলবেন না। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে, এটা কার কথা? যারা কালেমা পড়েছো তারা শোনো, আল্লাহ বলছেন 256 সূরা বাকারা আয়াতুল কুরসির পরের আয়াতে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলছেন জিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। এই আয়াতটাই বুঝে নাই বিগত প্রধানমন্ত্রী মূর্খ। সে বলছে আল্লাহ বলছে জোরাজোরি নাই, আমরা নামাজ পড়বো না, তাতে কার বাপের কি? আমরা ইসলাম মানবো না, কার বাপের কি? না, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যারা কালেমা পড়ার পরে নামাজ পড়ে না ওদেরকে হত্যা করে ফেলো, কিল দেম। 3 ইমাম বলছে হত্যা করে ফেলো। যারা কালেমা পড়ার পরে নামাজ পড়বে না তারা মুরতাদ। তারা কি? মুরতাদ, হত্যা করে ফেলো। ইমাম শাফি বলছে, আহমদ ইবনে হাম্বল বলছে, মালিক বলছে, আর ইমাম আবু হানিফা বলছে না, ওদেরকে জেলখানায় রেখে দাও নামাজ রেগুলার হওয়া পর্যন্ত। লা ইকরাহা ফিদ-দীন মানে হলো কোন হিন্দুকে আপনি জোর করে মসজিদে ঢুকাইতে পারবেন না, ঠিক না বাড়ি? কোন খ্রিস্টানকে মসজিদে ঢুকাইতে পারবেন না। কিন্তু এবার আমরা হিন্দুদেরকে তাদের মন্দিরে পাহারা দিয়েছি, ঠিক না বাড়ি? কারণ মানুষ হিসেবে তাদের বাঁচার অধিকার আছে না নাই? ওরা মূর্তি পূজা করে, ওটার কোনো ভিত্তি নাই, ওদের কিতাবেও নাই। আন্দাজে তারা বানিয়ে নিয়েছে, কিন্তু তাদের হিসাব তারা দিবে, ঠিক না ঠিক? মানুষ হিসাবে তাদের নিরাপত্তার ব্যবস্থার দরকার আছে না নাই? আপনি যদি কোনো মানুষকে সেভ করেন, আপনাকে সেভ করে দিবেন কে? আল্লাহ বলছেন মান আহইয়াহা কাআন্নামা আহইয়া আন-নাস জামিআ। কেউ যদি একজন মানুষকে মৃত্যু থেকে রক্ষা করে, সারা দুনিয়ার মানুষকে মৃত্যু থেকে রক্ষা করার সওয়াব আমি তাকে দান করে দেব। আর কেউ যদি একজন মানুষকে খুন করে, সারা দুনিয়ার মানুষকে খুন করার গুনাহ তার আমলনামায় দিবেন কে? আমাদের উনি কত লোককে হত্যা করেছে, আপনাদের এখানে অবশ্য কেউ হত্যা হয়নি। সিরাজগঞ্জে প্রথম খুন হয়েছে একজন আল্লাহর ওলি,
কি নাম? জামাতের একজন বড় মানুষকে খুন করেছে বামপন্থীরা। কি নাম? মিয়া, সিরাজগঞ্জের। শহরের পাশেই ছিলেন তিনি। তিনার দাওয়াতে হাজার হাজার লোক ইসলামে এসেছে। নাম জেনে নিয়েন আপনারা। আপনাদের সিরাজগঞ্জের লোক, আপনারা জানেন না কেন? না, আরে উঠো উঠো, এদিকে আসো। এই দেখো, এই যে সুন্দর মানুষটার চোখ নষ্ট করে দিচ্ছে শাহবাজ। কি নাম? শাহবাজ। এই সুন্দর মানুষটার চোখ নষ্ট। এখন কে নষ্ট করছে? পুলিশ। বেলকুচিতে আপনার নাম বলছিল একটা, মনে আছে? জানুন হোসেন। হ্যাঁ, আহারে বসো। আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এক চোখ, এক চোখের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। আলহামদুলিল্লাহ বল। রাসূল বলছেন সহিহ হাদিসের বর্ণনা, যারা ইসলামের জন্য একটা অঙ্গ হারাবে, অথবা যাদেরকে আল্লাহ একটা অঙ্গ দেয়নি, ওই একটা অঙ্গের জন্য আল্লাহ তাকে কি দিবেন? একটা জান্নাত দিবেন। একটা চোখের জন্য একটা জান্নাত, একটা পায়ের জন্য একটা জান্নাত। ওই পুলিশের বাচ্চার দুইটা চোখ যেন আল্লাহ অন্ধ করে দেয়। যেই নেতা নির্দেশ দিয়েছে ওর যেন 12 গোষ্ঠী অন্ধ হয়ে যায়। একজন ইসলাম প্রিয় মানুষের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কোন কাফেরের দাম যদি একটা মাছির দানার সমান হতো, বুখারী হাদিস, একটা কাফেরকে আল্লাহ পানিও খেতে দিতেন না। বাউদা, কাফেরের দানা। আপনারা মাছির দানা কিনবেন? 10 লক্ষ মাছির দানা দিলে কিনবেন? কি উপমা আল্লাহ দিচ্ছেন! জানাহা বাউদা। সারা পৃথিবীর কাফেরের দাম যদি মাছির দানার সমান হতো, একটা কাফেরকেও পানি খেতে দিতেন না। তার মানে এই দুনিয়ার কোন দাম, আসল দাম হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন এই কালেমা পড়ে যারা নবীর পরিবারকে হত্যা করেছে, তারা কোথায় যাবে? কোথায়? ফয়সালা নেব কোরআন থেকে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। ইচ্ছা করে যে কোন মুমিনকে হত্যা করলো, তার বাড়ি কোথায়? জাহান্নামে। খালিদান ফিহা লা'নাল্লাহু আলাইহি ওয়া গাদাবা আলাইহি ওয়া লাহুম আযাবুন আযীম। কাউকে হত্যা করলে 5টা গুনাহ। কয়টা? 5টা শাস্তি আল্লাহ বলছেন। প্রথম বলছেন তাকে জাহান্নামে দেওয়া হবে, বিনা হিসাবে জাহান্নাম। জাযাহু জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তার উপর আল্লাহর গজব আসবে, আল্লাহর লানত আসবে, আযাবুন আলীম আসবে। শক্ত আযাব দিয়ে তাকে শেষ করে দিবেন। বলেন, যারা এই যে ছেলেটাকে অন্ধ করে দেয়া হলো, তার কি অপরাধ ছিল বলেন? অপরাধ একটাই, সে আল্লাহর আইন চেয়েছে, সৎ লোকের শাসন চেয়েছে। ঠিক না ঠিক? আমাদের শরীরে আইন চলে কার? জোরে বলে। এই দুনিয়াতে আইন চলে কার? কার আইনে সূর্য ওঠে, কার আইনে সূর্য ডুবে, কার আইনে আমরা বসবাস করি? এই বাতাস কার আইন মেনে চলে? তো সে আল্লাহর আইন যারা চাইবে না, তারা কি? জোরে বলেন। মুনাফিক, নিজের আইন বানিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন ছেলে মেয়ে একসাথে পড়তে পারবে না, ওরা বলছে একসাথেই পড়বে। আল্লাহ বলছেন সেকুলার শিক্ষা ব্যবস্থা হবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ার ভিতরে প্রথম নাম থাকবে কার? ওরা বলছে আল্লাহর নামের দরকার নাই। আগডুম বাগডুম ঘোড়াডুম হাট্টিমা টিপটিপ। তাদের মাথায় যেই কবি লিখছে, ওই শালা যে কয় বোতল গাঁজা খেয়া লিখছে, এটা আল্লাহ। ছাগল কোথাকার, কি লেখছো এগুলি? তুই নিজেই বুঝছ না? আবে যাবে জিনিস। আর আল্লাহ বলছেন প্রথম শিক্ষা, প্রথম নামাজ না, আমার নামে পড়বি তাহলে তুই মুমিন হবি। ঠিক না ঠিক? আমার নামে পড়বা তাহলে তুমি কালেমার লোক হলা। কালেমার লোক কখনো আল্লাহ ছাড়া পড়তে পারে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালেমার পরেই হলো নামাজ। কালেমার পরে কি? নামাজ। তারপরে হলো আল্লাহর রাস্তায় দান করা। দান করবেন না, আপনার নামাজ কবুল হবে না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মৃত্যুর সময় শুধু আফসোস করবেন একটা জিনিসের, সমস্ত মানুষ নবী আলাইহিস সালামরা ছাড়া মৃত্যুর সময় একটা আফসোস করবে। সূরা মুনাফিকুনের ভিতরে আসছে
কারণ মুনাফিকরা দান করে কম, নেয় বেশি, নেয় বেশি, দেয় কম। এগুলো মুনাফিকের চরিত্র। নেয়ার সময় কত নেয় হুঁশ থাকে না, শুধু ঘুষ দাও ঘুষ। এখন ঘুষ অবশ্য কমছে কিছু নাকি? হ্যাঁ, কথা কন না কেন? কমছে, ঘুষও কমছে, কামও কমছে। রাস্তা পুলিশেরা চুপচাপ বসে থাকে, কাম করে না। কয় কি ব্যাপার? কয় নাই তো টাকা বেতন নেস যে, এগুলি কি তোর বাপের মাথা নেস? এক একটা কনস্টেবলের বেতন কত এখন? 30,000 ছাড়িয়ে যায়, 25,000 নেট বেতন। এরপরে রেশন আছে না নাই? কথা বল না কেন? এগুলো কি নেস? হারাম খেতে খেতে চরিত্র নষ্ট হয়ে গেছে। ওই যে রাজশাহী থেকে প্লেনে উঠছি, দেখি যে পাশে একটা বসছে, বেল্ট লাগাইতে পারতেছে না। আমি বললাম কি করো? কয় হুজুর পুলিশ। তুই প্লেনে উঠলি কেমনে? বেতন পাস কত? কয় আল্লাহ দেয়। আল্লাহ তোর খালু নাকি? মূর্খ, খাস ঘুষ, কস আল্লাহ দেয়। কয় হুজুর একটা কেস করছিলাম, হেরা 10 লাখ টাকা দিছে, ওসি সাহেবের দিছি 5 লাখ, আমি খেয়েছি 5 লাখ। কার মাথায় বাড়ি দিছে কে জানে? কোন হারামে আরাম নাই। যত হারাম খোর একটাও টাকার কাছে নাই, ঠিক না বাটি? সব টাকা এখানে, সে আর এখানে হালাল আছে যেখানে বরকত আছে, কালেমা আছে যেখানে বরকত আছে, সেখানে আমরা সব সময় কালেমার সাথে থাকবো তো, থাকবো তো। বিপদে পড়লেই নামাজ, কালেমা বলে নামাজ পড়ো। কি পড়ো? কালেমা বলে নামাজ পড়ো। শিরকের কাছে যেও। যে কোনো ব্যথায় পড়েছেন, নামাজে দাঁড়ান, ব্যথা দূর করে দিবেন কে? মেয়ের বিয়ে হচ্ছে না, বারবার আয়াতুল কুরসি পড়েন, নাস ফালাক পড়েন, সূরা বাকারা পড়েন, বিয়ের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আবার আমাদের লোকেরাও জাদু করে। অবশ্য সিরাজগঞ্জে জাদু নাই। হ্যাঁ আছে। যে জাদু করে, যারে দিয়ে করায়, দুইটাই কাফের, মনে রাখবেন। দুইটাকে হত্যা করে ফেলবে, হত্যা, কিল দেন। যারা জাদু করে, রাসূল বলছেন এদেরকে হত্যা করে ফেলো। কিন্তু আমরা যেহেতু ইসলাম মানি, আমরা আইন নিজের হাতে তুলে নেই না, বিকলঙ্গ করে ফেলেন যে সমস্ত কবিরাজ গুলো হেঁটে হেঁটে জাদু করে। আর আপনি সূরা বাকারা পড়বেন, নাস ফালাক পড়বেন। রাসূল 5 ওয়াক্ত নামাজে পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। এটা পড়ে পড়ে শরীরকে ফু দিতেন। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, রাতে শোয়ার সময় 3 বার, যোহরে, আসরে, এশাতে একবার একবার। কয়বার? যখনই মনে করেন কেউ আপনাকে ক্ষতি করছে, 3টা সূরা পড়েন। কাফাতা কাফাতা কাফাতা। আমাদের ক্ষতি করার চেষ্টা করে না? আছে কবর পূজারি গুলো লাগা আমাদের পিছনে, কোনো কসুও করতে পারবি না। কোরআন এত পাওয়ারফুল, ওরা জিনকে হাত করে। জিন, হারামখোর জিনগুলো, কাফের জিন। জিনদের গতি খুব বেশি না কম? এর চেয়ে গতি বেশি হলো কোরআনের। জিন আপনার দিকে আসবে, আয়াতুল কুরসি ছুড়ে দিবেন, এর চেয়ে 14,000 মাইল বেগে গিয়ে ওই জিনকে পুড়ে ছাই করে দিবে। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটা যখন পড়ে জিনের গায়ে আগুন ধরে যায়। এজন্য যখনই আপনি বিপদে পড়বেন, আল্লাহু লা ইলাহা, কোথায় গেল? আর শর্ট, সবচেয়ে অল্প কথায় যে বিপদের দোয়াটা পড়বেন, রাসূল বলছেন এটা পড়লে আল্লাহ ডাইরেক্ট জবাব দিয়ে দেয়, সাথে সাথে, দেরি হয় না। কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কষ্ট হচ্ছে তো? কোথায় ছিলেন এতক্ষণ? আরে আল্লাহ রে। ওই শেখ মুজিব নাকি বলতো, খাই আমি মোড়ায় জব্বর। মাহফিল করতেছি আমি, উনি দেখা করতে গেছে আমার লগে, যেটা আছে এটার লোক হইল।
জব্বর তো মোটা হইবই, কারণ টাকা তো জব্বরের হাত দিয়ে ঢুকে, ঠিক কিনা? ডিসি সাহেব ভিতরে বয়া থাকে, টাকা খায় কারা? স্যামসাগুলো। কারা? স্যামসাগুলো। থানার ভিতরে লেখা, ভাইয়া মিডিয়া হয়ে আসুন, মানে দালাল ধরে আসুন। এখন অবশ্য পুলিশের অফিসার গুলো ভালো পড়েছে, কি বলেন আপনারা? কথা বলেন না কেন? আমাদের পুলিশগুলো আদতে ভালো, কিন্তু এদেরকে খারাপ করেছে পলিটিক্যাল লিডার গুলো। পুলিশকে যদি ছেড়ে দেওয়া হয় যে এক সপ্তাহের ভিতরে সব চোর গুন্ডা থানায় ভরে ফেলবে থানা, কারণ কে গাঁজা বেচে, কে চুরুট খায়, কে মদ বেচে, এগুলো লিস্ট আছে কার কাছে? আর বাংলাদেশের পুলিশ তো সিরিয়াস, চোখ দেখে ডাকাচ্ছিলেন। গাড়িতে উঠে হাঁটে, দেখবেন তুই উঠ, তুই উঠ 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 উঠ, ওর পকেটে হাত দেয় গাঁজা রহমতুল্লাহ আলাই, আরেক পকেটে হাত দেয় ইয়াবা মাদ্দাদিল্লুহুল আলী, বাস নামায় নিয়ে গেছে। কয় এই ব্যাগ কার? ওই যে গাঁজাখোর একখানে বয়ে রয়েছে ব্যাগ, আর একখানে কয়লা। মানছে কয় এ রাখছে এটা, কয় হ মনে হয় আমার। কয় উঠ তুই, তোরে তো আমি খুঁজতেছি। এরকম অভিজ্ঞ পুলিশ আমাদের আছে না নাই? আমি পুলিশের মধ্যে অনেক আল্লাহর ওলিও পেয়েছি, এক পয়সা ঘুষ খায় না, তাহাজ্জুদের সেজদায় কাঁদতে থাকে, নামাজের সেজদায় কাঁদে। এরকম পুলিশ আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন, আরো জোরে আমিন। আর যদি চুরি ছোচামি করো, ওই যে কি আঙ্কেল, কি আঙ্কেল, ওই শয়তানের মতো হবে তোমার অবস্থা। 12টা বাড়ি উত্তরাতে শয়তানের একটাতেও থাকতে পারে না। সব জনগণের পয়সা, ঠিক না বা ঠিক? পুলিশকে কলঙ্কিত করেছে এই অল্প কিছু অফিসার। আল্লাহ যেন এই দুষ্কৃতিকারীরা কোনোদিন আর পুলিশ হতে না পারে, বলো না আমি। কালেমা আছে যেখানে আমরা আছি, কালেমা নাই যেখানে আমরা নাই। আল্লাহ বলছেন কালেমার লোকেরা প্রথম নামাজ পড়বে। কি করবে? নামাজ পড়বে, মিসকিনদেরকে খাবার দিবে। আলা ইয়াহুদ্দু আলা তুআমিল, নিজে খাবে কম, খাওয়াবে। তুমি এরকম হাঁটতেছো কেন? এই কি ব্যাপার আপনাদের? কোন সিস্টেম বুঝলাম না। এখনো আইসা আইসা বসতেছে, আবার পিছের থেকে গেছে গাও অনেক। হ্যাঁ, আপনারা কখন যাবেন? উঠেন। ও 2 ঘন্টার তো কাছাকাছি হয়ে যাচ্ছে। কি মজা করে বসে আছে গো। আল্লাহ কবুল করুক। 5টা কাজ জাহান্নামের দিকে নিয়ে যায়। কয়টা? একটা হলো নামাজ না পড়া। নামাজ পড়বো তো? পড়বো তো? নামাজ বিবিকে নিয়ে পড়বো, সুন্নত নফল বিতের। আর মসজিদে পড়বো জামাতে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যারা মসজিদে যায়, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। আমার গোলামেরা জান্নাতে আসার কাজ করছে, আলহামদুলিল্লাহ। এই জন্য মসজিদে যারাই যাবে তাদের মধ্যে যেন কোনো ঠেলাঠেলি না হয়, যেই দলেরই হোক। মসজিদে গেছো আমার ভাই, আমার কি হাত যেখানে বাঁধে বাঁধুক। হাত কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ কেউ বাঁধবো না, কি করবি কর। আছে না এরকম লোক? ইমাম মালিকের লোকেরা বাঁধে না। আল্লাহু আকবার। আমাদের দেশে হাত বাঁধা নিয়ে কত ঠেলাঠেলি, তবে আমরা যেখানে বাঁধি এটা আমাদের জন্য বেস্ট, ঠিক না বে ঠিক? শ্রেষ্ঠ। আবার উপরে যারা বাঁধে এদের পক্ষে অনেক দলিল আছে, অনেক দলিল আছে, সহিহ হাদিসগুলো আছে এটার পক্ষে। আপনি যেখানে বাঁধেন, মসজিদে ঢুকলেই জান্নাতের দিকে ঢুকে গেল, ঠিক না বে ঠিক? এই জন্য মসজিদে ঢুকলে মন নরম হয় না, শক্ত। মসজিদে গেলে ঘুম আসে না, জেগে থাকে। কেন ঘুম আসে? এটা রহমতের জায়গা। সারাক্ষণ এখানে কোরআন তেলাওয়াত হয়, সারাক্ষণ এখানে আল্লাহর নাম জপা হয়, ঠিক না ঠিক? সারাক্ষণ এখানে ভালোবাসার কথা বলা হয়, কার মধ্যে কোনো শত্রুতা থাকে না। বিএনপি আওয়ামী লীগ জামাত এখানে বসে আছে, বোঝার উপায় নাই কে বিএনপি, কে জামাত আর কে আওয়ামী লীগ, ঠিক না ঠিক? মসজিদে যাব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনদেরকে খাওয়া দিত না ওরা, জাহান্নামীরা মিসকিনদেরকে খাওয়া দেয় না, ইফতার করতে দেয়নি আমাদেরকে রমজানুল মুবারকে, ঠিক আছে না নাই? বলছে ইফতারি করলে নাকি পয়সার অপচয় হয়।
আর যে টাকা চুরি করে ভাগিয়ে নিয়েছস তখন আর পয়সার অপচয় হয় না। মোমেনরা খাবে কম, খাওয়াবে বেশি। কুন্না নাখুদু মাল খায়দিন, আলেমদের বিরুদ্ধে বাজে বাজে কথা, আল্লামা সাইদির বিরুদ্ধে বিচার দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, উনি নাকি জিনা করেছে। একটা মেয়েকে ধরে আনছে উকিল তাজুল ইসলাম, এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল মেয়ে জেরা করছে, বলছে মা তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাইদি। কেমন দেখতে? কয় কালো, আলকাতরার মতো। সাইদি সাহেব কি আলকাতরার মতো ছিল? চাঁদের মতো ফর্সা ছিল। বলছে মা তোমার জন্ম কবে? কয় ৭৫-এ। সাইদি সাহেবের মামলা হয়েছে কবে? কবে? ৭১। ৭৫-এ জন্ম, ৭১-এ নাকি ওর শ্লীলতাহানি করছে। কত বড় গায়েবী মামলা শয়তানগুলো দিয়েছে, ঠিক না ঠিক? বাড়ি উল্লাপাড়ায় মামলা হয়েছে, সিরাজগঞ্জ সদরে আছে না নাই? কি মামলা? কি মামলা? মহাদেবপুরে আমার একটা মাহফিল, সেখানে এমপি, ওই দলের এমপি বসে আছে স্টেজে। এখন মাহফিলের দিকে হুজুররা আসলে মানুষের স্লোগান দেয় না? কথা কন না কেন? সেই এমপি কয় এই স্লোগান বন্ধ কর, কোরআন শরীফ কি আমি কম জানি? তেতিল মুলকে মেনতেশে, তেতিল মুলকে মেনতেশে। আর মানছে তো জুতা মারা শুরু। নাম ওর দলের লোকেরও মারছে, 100 ইমামের বিরুদ্ধে দিছে মিথ্যা মামলা। আর ওসি শালা ফোন করে কয় এখানে মামলা হয়েছে, সিরাজগঞ্জের ট্রেন পোড়ানোর মামলায় ঢুকায় দিচ্ছি সব। হ্যাঁ, সমস্ত কুত্তা ওসি যেন আমাদের কোনোদিন না আসে। তুই আল্লাহকে ভয় কর, তুই যেখানে অপরাধ সেখানে দেখবি। তুই কি জন্য ওই মহদেবপুরের লোকের সিরাজগঞ্জের মামলায় ঢুকাস? তুই মনে করস তুই চাকরি করবি না, তোর 14 গোষ্ঠী ভুগবে এই জন্য, ঠিক না বেটি? খবরদার মিথ্যা মামলা লিখবি না। তোর রিজিকের মালিক তোর সরকার না, রিজিকের মালিক কে? কে রিজিকের মালিক? ওই যে দেখোস না দরবেশ এখন খাইতে পায় না, শয়তান কত হাজার কোটি টাকা মানুষের লুট করেছে, এখন তার খাওয়া কি? কথা কর না কে? জেলখানার খাওয়া ছাড়া কোনো খাওয়া নেই। মালিক কে? মালিক কে? আমি শুনে অবাক হলাম, কোথায় মহদেবপুর, কোথায় সিরাজগঞ্জ? কিভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে? আল্লাহ কাজ করেছেন, ওই বাড়ি তার এমপিগিরি শেষ। ওই দলের চেয়ারম্যান একজন আলেমদের সাথে ছিল, পরবর্তী পর্যায়ে সে বিকাশ এমপি হয়ে গেছে। কি এমপি? বিকাশ এমপি। ভোটের দরকার নাই, এমনি তেনারা এমপু। এই জন্য পুলিশও এগুলো 2 পয়সা পাত্তা দিত না, কারণ পুলিশের কারণে এরা এমপি হয়েছে। পুলিশে মাইল খেয়ে এমপি করেছে, আর সিরাজগঞ্জে মাইক দিয়া পুলিশের বান্দরা মিজুড়েছে। আল্লাহ সিরাজগঞ্জকে আর আপনি উন্নত করে দেন। খবরদার কোন আলেমের বিরুদ্ধে বিষোদ্গার করেছিস। একটা ছোট্ট আলেম ওরে পিটায়া ল্যাংটা করছে, ও আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার যে ল্যাংটা করছে তারে জাতির সামনে ল্যাংটা করে দিত। বিচার হয়েছে কিনা? বিচার হয়েছে কিনা? চাইতে হবে কার কাছে? কুন্না নাখুদু মাল খায়দিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা কিয়ামতের ময়দানকে অস্বীকার করে, কারণ যারা কিয়ামতকে স্বীকার করে তারা কোনোদিন মানুষের অধিকার খেতে পারে না, মানুষের জমি দখল করতে পারে না। কারণ আল্লাহ বলছেন 1 বিঘত যদি তুমি নাও, 7 তবক জমি নিয়ে তোমাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা হজ। আল্লাহ বলছেন যে যা চুরি করবে চুরির মাল আমি তার ঘাড়ে উঠায়া দেব। তুমি সিরাজগঞ্জের বাঁধে ইট চুরি করেছো, এই ইট তোমার ঘাড়ে তুলে দিবেন কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এত ছোট ঘাড়ে এত বড় মাল কিভাবে উঠবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুনো, এক একজন জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে আল্লাহ বড় করে দিবে। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া, এর চেয়ে লম্বা হয়ে যাবে তার ঘাড়। সব মাল ঘাড়ে উঠলেও আরো জায়গা বাকি থাকবে, ঠিক না ঠিক? এই যে ফ্লাইওভারের জন্য কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, পদ্মা সেতুতে যে খরচ হয়েছে এই খরচ দিয়ে 4টা পদ্মা সেতু করা যেত। দেখেন না মেট্রো রেল একটু নষ্ট হয়েছে, কয় 300 কোটি টাকা লাগবে, 1 বছর সময় লাগবে। পোলাপানে কত দিয়ে ঠিক করলো?
1,40,00,000 আর 1 মাস 14 দিনে, ওটা ঠিক। আগে 6 মাসে দিত 20 কোটি, এখন প্রতি মাসে দিচ্ছে 20 কোটি। কি হারে দেশের পয়সা লুট হয়েছে। গত 2 বছরের কারেন্টের বিল জমা হয়নি আপনাদের। আপনারা বিল না দিলে কয় মাসে লাইন কাটা যায়? আর 2 বছরের বিল ওই শয়তান পেটে করে নিয়ে গেছে। এখন কারেন্ট অফিসে যেগুলো আছে এগুলোর লাথি মেরে বের করে দাও। এগুলো সব চোরের দালাল। কথা কন নাকি? বলে যাই যে শুনবে শুনবে, ইউনূস মিয়া আর কিছু করতে পারো আর না পারো, এই সিন্ডিকেট ভেঙে দিয়ে যাও। শয়তানের সিন্ডিকেট ভেঙে দিয়ে যাও। কিছুদিন পর পরে আন্দাজেই পেঁয়াজের দাম বেড়ে যায়। এখনো আলুর দাম কমে নেই। অল্প কিছু শয়তান পুরা বাজার লুট করে খাচ্ছে, ঠিক কিনা? সিরাজগঞ্জের ব্যবসার মধ্যখানে মধ্য শর্তভোগী আছে না নাই? আপনারা লুঙ্গি বানান, ওই স্ট্যান্ডার্ড আরো কারা কারা আছে, এদের সাথে এখানে দালালরা যোগাযোগ করে। আপনাদের থেকে নেয় কম, ওদের থেকে বেচে বেশি। এই সবখানে মধ্য শর্তভোগীরা। আপনারা ডাইরেক্ট, ওরা আসবে ওদের কাছ থেকে ডাইরেক্ট বেচবেন। আল্লাহ সিরাজগঞ্জকে বরকত দিয়ে ভরে দেন। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কোন অপরাধ করে থাকলে হঠাৎ করে যখন কোনো গুনাহ হয়ে গেল, একটা মেয়ের দিকে চোখ পড়ে গেল, চোখ নিচে নামার আর পড়েন লা ইলাহা মুহাম্মাদুর, গুনাহটা মাফ করে দিবেন কে? কালেমা আছে যেখানে বরকত আছে সেখানে ভয় পাচ্ছেন, পড়েন লা ইলাহা, ভয় দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। নবী আল্লাহর কথা না শুনে নৌকায় উঠেছিল, আল্লাহ নবীকে মাছের পেটে ঢুকা দিয়েছেন। কোন নবী? সাথে সাথে নবী বললেন, মাছ মুখ বন্ধ করলেই তিনি মারা যেতেন, মৃত্যু অবধারিত। এই কালেমা এত শক্তিশালী কালেমা, মৃত্যু অবধারিত হওয়ার পরে এই কালেমা পড়লে বাঁচিয়ে দেন কে? সাথে সাথে তিনি পড়লেন লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাঁচিয়ে দিয়েছেন কে? শুধু বাঁচানি নেই, ওনার দোয়াটা কোরআনে তুলে দিয়েছেন, ঠিক না ভাই? কি দয়ালু আল্লাহ! কিয়ামত পর্যন্ত আমরা যারাই পড়বো নারা আমলনামায় সওয়াব আছে না নাই? এটাই হলো বরকত। আপনি ঘরের বাচ্চাকে নামাজি বানাবেন, বিবির থেকে যৌতুক খেয়েছো, আজকে গিয়ে বিবির পায়ে পড়বি, বিবির পায়ে পড়ে বলবি মাফ করে দাও, আজকে থেকে 20টা টাকা 100 টাকা তাকে দেয়া শুরু করো। বলে বিবি যৌতুক খাওয়া হারাম, এটা আমি জানতাম না। যৌতুক খেয়ে যারা মারা যাবা জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। বিবির সাথে দুর্ব্যবহার করা হারাম। আল্লাহ 5 বার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার করা। কোরআনে কয়বার? জোরে বলে। প্রথম বলছেন 20 নম্বর সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার দুনিয়াতে করবা। 2 নম্বর বলছেন ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। 5টা বার বিবির সাথে শ্রেষ্ঠ ব্যবহারের কথা বলেছেন। কোন বিবিকে তুই তো অঙ্গলি করে বলা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন। মা আয়েশাকে ডাকতেন লালমণি, উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। কার মা? তিনি নিঃসন্তানী ছিলেন। নিঃসন্তানীকে যদি কেউ মা বলে ডাকে তিনি খুশি না বেজার? খুশি হয়ে যায়। আরে এর কষ্ট হচ্ছে বোধহয়, হ্যাঁ? আরে দূর কি এর পাগল, এতক্ষণ ধরে কোরআনে বসা ছিল, কয় পাগল। ভালো, আল্লাহ ওরে কবুল করুন। কি সুন্দর একটা মুস্কি হাসি দিচ্ছে, দেখছেন? আলহামদুলিল্লাহ। রাসূলের একটা পাগলের ঘটনা মনে পড়লো। রাসূল মসজিদে নববী থেকে বেরোইছেন, একটা পাগলি কয় এই মুহাম্মদ এদিকে আয়। রাসূল গেলেন, সাহাবীরা নিষেধ করলেন যাও না, মজনুনা, পাগলনি। রাসূল গেলেন সাল্লাল্লাহু যাইতে পারে, রাসূলের হাতে এমনি ধরলো পাগলিনি। পাগল তো পাগলই, ধরে রাসূলের মরুভূমির দিকে নিয়ে যাচ্ছে। রাসূলও গেলেন, অনেকক্ষণ নিয়ে যাওয়ার পরে বলছে তুমি কেমন আছো? রাসূল মুস্কি হেসে বলছেন আলহামদুলিল্লাহ।
পাগলিনী খুশি হয়ে গেছে, খুশি হয়ে রাসূলের মাথা মুছে দিচ্ছে, শরীর মুছে দিচ্ছে। এই শরীর মাথা মুছে দিয়ে আবার মরুভূমির দিকে দৌড় দিয়েছে। রাসূল ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর গেলেন কেন? বলছে, দেখো আমি যদি ওর সাথে না যেতাম এত সুন্দর একটা হাসি তোমরা উপহার পেতা না। আমি তার মনটাকে আনন্দিত করে দিয়েছি। যে কোনো মানুষের মুখে হাসি ফুটানোই সওয়াব দিবেন কে? কে দিবেন? আল্লাহ সওয়াব দিবেন। বিবিদের মুখে হাসি ফুটাবেন, বিবির সাথে কোনোদিন দুর্ব্যবহার করবেন না, বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন, আল্লাহ কিয়ামতে সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। রাসূল বলতেন, আল্লাহ আপনার আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে ভালো কোনো মহিলা নাই। কি সার্টিফিকেট বিবিকে দিতেন? রাহমাতাল লিল। বিয়ে বিরাট একটা কন্ট্রাক্ট, মিসাকুন গালিজ। আপনি আল্লাহর কালেমাকে সাক্ষী রেখে বিয়ে করেন, ঠিক না ঠিক? এরপরে এই মেয়ের গায়ে কিভাবে হাত তোলেন? এই কালেমা কিয়ামতে আপনাকে আসামি বানাবে। অনেকে জমি ছেলেদেরকে লিখে দেয়, মেয়েদেরকে বঞ্চিত করে, আছে না নাই? রাসূল বলছেন, যে ছেলেদেরকে লিখে দেয় অথবা এক ছেলেকে দেয় বাকিদেরকে দেয় না, ওর জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। রাসূল বলছেন, শুনো, অনেক পিতামাতা দুনিয়া থেকে জাহান্নামী হয়ে আসে। সাহাবায়ে কেরাম বললেন, কারা? বলছে, এক ছেলেকে দেয় অন্য ছেলেকে দেয় না। কোন ছেলেকে বঞ্চিত করতে পারবেন না। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, কয়জন? ইউসুফ আলাইহিস সালাম একা, আর 11 জন ছিল ওনার বিরুদ্ধে, কূপে ফেলেছে, তারপরেও তাদেরকে তিনি বঞ্চিত করেন নাই। এটাই হলো শিক্ষা। নবীকে কূপে ফেলেছে, নবীকে মেরেছে, তারপরেও বাপ নবী তাদেরকে তেজ্য করেন নাই। আপনি কেন ছুতানাতা দিয়ে তাকে তেজ্য করবেন? আপনি মালামত করেন, নামাজ পড়ে না, তাকে বলেন নামাজ পড়ো, পর্দা করো না, পর্দা করো, শরীয়তের কথাগুলো বলবেন, কিন্তু সম্পদ থেকে তাকে বঞ্চিত করবেন না। আমরা ইনশাআল্লাহ এখন মোনাজাতের দিকে যাব। অনেক রাত, আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। কিছু ভাই একটু আসসালাম বাবা। হ্যাঁ, আহা, দেখছেন ছেলেটা কি বলছে? নাভির উপরে হাত বাঁধে ছেলেটা, গ্রামের লোকদের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। না, আপনারা এটা করবেন না প্রিয় ভাই, এটা মিথ্যা কথা। আমারও ইহুদির দালাল বলছে। গত সপ্তাহে আমার হাতে 18 জন হিন্দু একসাথে মুসলমান হয়েছে। আপনারা ইন্টারনেটে যারা খবর রাখেন দেখেছেন, এগুলো এক্সপোজ করার জিনিস না। তুমি বাঁধো, যেখানে বাঁধো। তবে যেহেতু গ্রামের লোকেরা একটু আড় চোখে দেখে, সবাই তো জানে না, ওই মসজিদে যেভাবে সেভাবে বাঁধো, অসুবিধা কি? বুকে হাত বাঁধলে বেশি সওয়াব, কারণ এটা মশহুর হাদিস দ্বারা পরিচিত। 52 জন সাহাবী রাফিয়াদের পক্ষে। না, ইহুদির দালাল যে বলবে সে হয়ে যাবে, তোমার গুনাহ মাফ, যাও। আমাকে এক বড় হুজুর আমাদের দেশের, আমি নাম বললে আপনারা চিনবেন, এই হুজুর আমার কাছে, আমি ইহুদির দালাল, আমি আর জাকির নায়েক। তো জাকির নায়েকের হাতে তো হিন্দু মুসলমান হয়েছে, ঠিক কিনা? কথা বল না কেন? তোমাদের হাতে তো কেউ আসেও নাই কোনোদিন কালেমা পড়তে। তোমরা যে ফটর করো, সহ্য করতে পারে না। মানুষকে ভালোবাসবা, বুঝিয়ে দাও ছেলেটাকে, ঠিক কিনা? বুঝিয়ে দাও, ইমামদের দায়িত্ব। এই জন্য কম পড়া ইমাম নিবেন না, এগুলো যত ফিতনা বাজায়। একজন ইমাম 4 মাযহাব সম্পর্কে সে জানবে, রাসূল কি কি আমল করতেন, কোথায় করতেন। যেমন এই যে আঙ্গুল, এই যে আত্তাহিয়াতুতে আমরা আঙ্গুল 3 ভাবে রাসূল রাখতেন। একটা হলো আমরা যেটা করি, আশহাদু আল্লা ইলাহা, আমরা নামায়ে ফেলি, এটা আছে। আবার আরেকটা হলো এরকম রাসূল লড়াতেই থাকতেন। আরেকটা হলো এমনি যে আঙ্গুল তুলে রাখতেন আর নামাতেন না। এখন যে একটা শিখছে ও তো ভেজালে পড়বে, ঠিক না বেটি? ও তো ভেজালে পড়বে, ও কবে এরম করে কেন? একবার উঠাবে। এই জন্য কম পড়া লোককে মসজিদে রাখবেন না, বড় মসজিদগুলোতে যারা ভালো জ্ঞান রাখে কোরআন হাদিসের, এদেরকে রাখবে। এই ছেলেটার বুকে হাত বাঁধছে, ওরে বুঝায় দাও যেখানে সব নাভির উপরে হাত বাঁধে, তুমিও সেখানে বাঁধো, সমস্যা তো নাই। বুকে হাত বাঁধলে তো নামাজ 100% হয়ে যাবে।
রাসূল ঈদের নামাজে 6 বার তাকবীর পড়ছেন, এটাও সহিহ। আবার 12 বার তাকবীর পড়ছেন, এটাও কথা কন না কেন, সহিহ। কিন্তু আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা কয়বার পড়ি? 6 বার। সহিহ হাদিস আছে এটার পক্ষে, কিন্তু আহলে হাদিসের কিছু লোক কইলো 6 তাকবীরের ইয়া সহিহ না, সহিহ না, সহিহ না। তুমি কোন গোড়ার ডিম কয়টা পড়ছো হাদিস? সহিহ না। এরপরে মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইমাম আবু হানিফা যেখান থেকে অধিকাংশ দলিলগুলো নিয়েছেন, সেখানে হাদিসটা এসেছে 6 তাকবীরেও রাসূল নামাজ পড়েছেন। আমরা সেটা পড়ি, কিন্তু 12 তাকবীরে যেটা আছে এটাকে আমরা ঘৃণা করি না। আমরা যেটা পড়ে আসছি আমরা সেটাই পড়বো, ঠিক না বেটি? ইমাম আবু হানিফা সবচেয়ে আসান তরিকা দিয়েছেন। উনি ছিলেন ইমামদের ইমাম। ইমামদের কি ইমাম? রাসূল যে 3টা যুগকে হাইলাইট করেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল লাযিনা ইয়ালুনহুম সুম্মাল লাযিনা, এর মধ্যে ইমাম আবু হানিফা আছেন না নাই? উনি তো তাবেঈ সাহাবীকে দেখেছেন, আর কোন ইমাম দেখেছেন? এজন্য যে সমস্ত মূর্খগুলো ইমাম আবু হানিফার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, এদেরকে মাহফিলে আসা উচিত না। এরা জানে না ইমাম আবু হানিফা সম্পর্কে। মসজিদে নববীতে দেখবেন গেলে আপনারা, নিচে বিশাল লাইব্রেরি আছে, একটা বড় লাইব্রেরির নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা আপনাদের রাসূলের হাদিসকে আমরা মানি, ঠিক না ঠিক? আমরা কোরআনকে মানবো, আমরা সহিহ হাদিসকে মানবো। আমাদের যে সমস্ত সালফে সালেহিনরা আমাদেরকে সহিহ সুন্নাহ শিখিয়েছেন, আমরা তাদেরকে মানবো। আল্লাহ তৌফিক দান করুক। তবে আমাদের বাংলাদেশের সব ইমাম সহিহ তরিকায় আছেন, আপনি তাকে উল্টাপাল্টা ভাববেন না। হয়তো নামাজ একটু লম্বা আর একটু শর্ট, কিন্তু কোন ইমাম উল্টাপাল্টা আকীদা পোষণ করে না। উল্টাপাল্টা আকীদা পোষণ করে কারা? যারা মাজার পূজারী, তারা, ঠিক না বেটি? তা আমাদের ইমাম অধিকাংশগুলো আল্লাহকে ডাকে, আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখে। হয়তো একটু ভুল ত্রুটি থাকতে পারে অনেকের ভিতরে, আপনি একটু সংশোধন করে দিবেন। পরিবার চলে না, হয়তো এমন জায়গায় চাকরি নিয়েছে সেখানে চাকরির পয়সাটা ঠিক না, অনেকে আবার সুদের উপরে কিছু টাকাও লাগাই দেন, এই খবর আসে। তা আপনারা এত কম বেতন কেন দেন? একটা কম বেতন কেন দেন? 10,000 টাকা কি হয় আজকের বাজারে? ইমামের বেতন কত? 5,000। কত দেয়? 14,000। একদিন বাজার করতে তো মুতল্লির 20,000 টাকা লাগে। একজন অটো চালকও তো 30-35,000 টাকা কামায়। কিভাবে এত কম দিয়ে ইমামকে পালস? মূর্খের গোষ্ঠী। এমনি বড় বড় হলো না, বিশাল নেতা, ছাগল পাগল এগুলো। ইমামের ভাগ্য যতদিন পরিবর্তন হবে না, মুসল্লিদের নামাজ উন্নত হবে না। সৌদি আরবে সবচেয়ে বেশি বেতন পায় কারা? কারা? ইমামরা। সদাই শুধু রমজানে 100 কোটি টাকা পায়, শুধু রমজানে 100 কোটি। আর আমাদের ইমামদেরকে পয়সা দিতে 5 মাস বাকি, এরকম ইমাম আছে না নাই? 3 মাস বাকি আছে না নাই? থাপ্পড় মেরে মুতাল্লিদের গালে দাঁত ফালিয়ে দেওয়া দরকার। চলে কেমনে এই লোকটা? তারপরও মুখে হাসি, মানুষকে দেখা হলে সুন্দর কথা বলে, ঠিক কিনা? কখনো ফিরিয়ে দেয় না, কয় হুজুর ছেলেটাকে ডাক্তারখানা থেকে আনছি, কোনো কাজ হয় না, আপনি একটু পানি পড়া দেন। হুজুর সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিছে, পোলা ভালো। এই পান্ডাটা হসপিটালে 5 লাখ খরচ করছে, ইমামরে 5টা টাকাও দেয়। কথা বল না কেন? দেয়। আর ইমামগুলো এত সোজা মোল্লা, পয়সা নিতেও পারে না। আপনি ফু দিবেন, বলে দিবেন যদি ভালো হয় হাদিয়া দিয়ে যাবি, আর নইলে বদদোয়া দেবো, পোলা মরে থাকবে। এত সহজ। পানি পড়া দিলাম একবার, একজনের ছেলে হয় না, তো পানি পড়া কোরআন শরীফে অনেক আয়াত আছে না নাই? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে নেওয়ার সময় উনি বলছেন হাবলি সালেহান, আল্লাহ আগুনে পুড়তে রাজি, কিন্তু পোলা একটা ছেলের যে আব্বা ডাক শুনলাম না, এই কষ্টটা মনের ভিতরে আছে। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু গুলামিন হালিম, সূরা আম্বিয়া, হে ইব্রাহিম তুমি চিন্তা করো না, আগুনে তোমাকে নেওয়া হচ্ছে, কিন্তু শ্রেষ্ঠ ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দিয়ে দিলাম। তার মানে উনি বলছেন আগুন ওনাকে পোড়াতে পারবে, পোড়ালে কেমনে বাপ হবে? বাস সেখান থেকে আসলেন সাইয়েদনা ইউসুফ হলেন, সাইয়েদনা ইসমাইল হলেন, সাইয়েদনা ইসহাক হলেন, ঠিক না? ঠিক। এই আয়াতগুলো পড়ে পানি ফু দিলে আল্লাহ সন্তান দিয়ে দেয়। এখন ওই ছেলের 2 সন্তান নিয়ে ঘুরতেছে, পয়সাওয়ালা। আমি বললাম এই কিরে তোর না ছেলে ছিল না? কয় চাচা ওই যে পানি দিছিলেন আল্লাহ সন্তান দিছে। কোরআনের বরকত কিসে? আপনি পড়লো এটা হবে। কইলাম তুই হাদিয়া দিলি না? কয় হাদিয়া তো
আমি বলে হাদিয়া দিবি, এখন নইলে বদদোয়া দেবো, পোলা মরে থাকবো করে। এমনি এমনি এক সাহাবী এক ফুদিয়া 30টা ছাগল নিছে। কয়টা? 30টা ছাগল। আবু সাইদ খুদরি, বুখারীতে আসছে হাদিস। 30 ছাগল নিছে, এক লোকের সাপে কামড় দিছে, লোক মরে গেছে। এখন এলাকার লোকেরা এসে কয়, এই তোমাদের মধ্যে কেউ আছে ঝাড়ফুঁক করে? উনি কয় আমি জানি, সূরা ফাতিহা পড়ছে, আঙ্গুল দিয়ে বেটা লাফ দিয়ে উঠছে। কয় আগে দুধ দে, দুধ খায়া লই। কয় আর কি দেবো? 30টা ছাগল দে। 30টা ছাগলের দাম কি কম? 30টা ছাগল নিলেন। সাহাবীরা কইল, তুই কেমনে ছাগল আনছ? আমরা দৌড়ুম না। রাসূলের কাছে নিচে, রাসূল মুস্কি হাসতেছেন, হেরে সাঈদ, তুই জানলি কেমনে এটা দিয়ে ফু দিলে লাভ হবে? কয় যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন, ছাগল তুইও খা, আমারেও। এক ফু দিয়ে 10 লাখ নেন না। আপনার যদি কনফিডেন্স থাকে আমার ফুতে রোগী ভালো হয়ে যাবে, এক ফুতে ক্যান্সার ভালো হয়ে যায়, এরকম আলেমও আছে না নাই? হতে পারে। মুখের যশ যাদের ভালো, যারা সারাক্ষণ আল্লাহ তাসবিহ করে, তারা পড়লেই কাজ হয়, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সবসময় আল্লাহ জিকির করার তৌফিক দান করেন। 4টা জিকিরে সবসময় জিহ্বা ভিজা রাখবেন। কয়টা? মৃত্যুর পরে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দেবে। জান্নাতে গেলে একটা আফসোস করবে, কেন অবসর সময় আমি জিকির করলাম না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার আমাদের লোকেরা ঠোঁট লাড়ে না, শুধু আঙুল লাড়ে। কইলাম কি ও? কয় ভিতরে চলতেছে। তোর ভিতরে কি তুই 2 in 1 ফিট করছ? মূর্খ। তাতাররা, রাসূল বলছেন, যার জিকিরে ঠোঁট লড়ে আল্লাহ নিজে তার সাথে থাকে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তাসবিহ ডানা টিপে। হ্যাঁ, কি বলেন, কি হয়েছে? হ্যাঁ বলেন। কত বড় ওল কি হয়ে গেছে? এটা থাপ্পড় মেরে দেয়া দরকার, মূর্খ। তুই এখানে এটা টিপস, মুখে কথা কস কেন? তাসবিহর চেয়ে বড় জিকির আর কিছুই কথা বল না কেন? ফাযকুরুল্লাহ যিকরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কুরআনের ফরজ, সব সময় জিকির করতে হবে কার? উঠতে বসতে চলতে ফিরতে। একজন মুরব্বিকে পানি আগায় দিচ্ছেন, এটাও কার জিকির? কার জিকির? একজন মুরব্বিকে জায়গা ছেড়ে দিয়েছেন, হিন্দু হোক, তাকে জায়গা ছেড়ে দেন। খাইতে পারছে না একজন হিন্দু, তার মুখে খাবার তুলে দিলেন, খুশি হবেন কে? এগুলো সব আল্লাহর জিকির। এই জন্য আল্লাহ মসজিদে বেশি জিকির করার কথা বলেন নাই। ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। মসজিদে এত জিকিরের দরকার নাই। ওখানে ডাইনে বামে চারিপাশে আছে মুমিন। বাহিরে যখন যাবা, বাম পাশে হিন্দু, ডাইন পাশে খ্রিস্টান, ওই পাশে নাস্তিক, এদের ভিতরে আল্লাহর জিকির বেশি করবা, তাহলে এরা আল্লাহর জিকিরের কাছে চলে আসবে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন সবার জন্য দোয়া করব। 4 ব্যক্তির দোয়া কবুল হয় না। কয় ব্যক্তি? যে কবিরা গুনার ভিতরে ডুবে আছেন, সুদ খাচ্ছেন, বিবিকে পর্দায় রাখছেন না, আরেকজনের জমি দখল করে বসে আছেন, এগুলো সব কবিরা গুনাহ। 2 নাম্বার, যে পিতামাতার অবাধ্য। পিতামাতার কি? অবাধ্য। পিতামাতার যে কোনো ভাবে হোক, পিতামাতা যদি বেনামাজি হয়, পা ধরে মাপ চাই। একটা জানাজা আছে, আমরা ইনশাআল্লাহ জানাজা পড়াবো ইনশাআল্লাহ। জানাজাটা আছে, জানাজার নিয়ম তো আপনার জানা আছে। জানাজা ফরজে কিফায়া। ফরজে কি? কিফায়া। আমরা জানাজাতে 4 তাকবীরের সাথে জানাজা হবে। প্রথম তাকবীরে তাহরিমা, এরপরে আমরা দুরুদ পড়বো। কি পড়বো? সানা পড়বো প্রথম, আবার তাকবীর হবে, আবার দুরুদ পড়বো, তাকবীর হবে। শেষে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এটা পড়ে আমরা চূড়ান্ত ভাবে তাকবীর পড়ে সালাম ফিরিয়ে নেব ইনশাআল্লাহ। আপনারা জানাজা পড়ে যাবেন। জানাজা যারা পড়ে, ও ওযু নাই তো, আরে ওই আসতে পারবে না তো। আচ্ছা, আপনাদের ঠিক আছে, আপনাদের পক্ষ থেকে আমাদের হুজুর করে নেবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করে দিচ্ছি মাইয়াতের জন্য। আমাদের এখন হুজুর ভেজাল আছে, বসেন। ওই যে ভাই চেয়েছিলেন
ওই যে একজন ভাই চেয়েছিলেন যারা যাত্রার জন্য, কোথায় ওরা? শহীদুল ইসলাম বকুল। বকুলে ওজুর সমস্যা আছে আমার ভাইদের, ভাইরা দোয়া করে দিচ্ছে আমার ভাইদের জন্য। আল্লাহ এই যুবকটাকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন। হার্ট অ্যাটাকে যারা মারা যায়, রাসূল বলছেন এরা শহীদ। এরা কি শহীদ? 7 ব্যক্তি শহীদ হয়। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। পানিতে ডুবে যারা মারা যায়, জ্বরে যারা মারা যায়, হার্ট অ্যাটাকে যারা মারা যায়, বাসের ছাদ থেকে পড়ে মারা যায়, রাস্তার অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, পুলে যারা মারা যায়, এরা কি শহীদ। আল্লাহ যেন এই ছেলেটাকে শহীদ হিসাবে কবুল করে, ওর বাচ্চাদেরকে আল্লাহ যেন রহমত দিয়ে ছায়া দান করে দেয়।